আর কখনো দেখেনি। বিশাল বিশাল ঢেউগুলো যেন পাহাড়ের মতো জাহাজের উপর আছড়ে পড়তে লাগলো। নাবিকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিছুক্ষণ পরই জাহাজের মাস্তুল ভেঙে পড়ল এবং জাহাজের তলায় এক বিশাল ফাটল দেখা দিল। কাপ্তান বুঝতে পারল এই জাহাজ আর বাঁচানো সম্ভব নয়। সে তার নাবিকদের নিয়ে কোনো মতে ছোট একটি নৌকায় আশ্রয় নিল। তাদের চোখের সামনেই হাশেমের স্বপ্নের তরী তার সমস্ত সম্পদ আর অহংকার নিয়ে সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেল। কয়েক সপ্তাহ পর বিধ্বস্ত নাবিকেরা যখন বাগদাদে ফিরে এসে হাশেমকে এই দুঃসংবাদ দিল, তখন সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার সমস্ত শরীর ক্রোধে আর হতাশায় কাঁপতে লাগলো। এই এক ধাক্কায় তার মোট সম্পদের প্রায় অর্ধেকই শেষ হয়ে গেল। এটি ছিল তার জীবনে প্রথম বড় কোনো আর্থিক পতন। কিন্তু এটা ছিল কেবল শুরু। নিয়তির আঘাত যেন একের পর এক আসতে লাগলো। যে গুদামঘর তৈরির জন্য সে আব্দুর রহমানের দোকানটি দখল করেছিল, এক রাতে সেই গুদাম ঘরে এক রহস্যময় আগুন লাগলো। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কেউ কিছু বুঝে ওঠার আগেই গুদাম ঘরে রাখা সমস্ত মূল্যবান পণ্য পুড়ে ছাই হয়ে গেল। শহরের মানুষ বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই কোনো আসমানি গজব। মজলুমের দীর্ঘশ্বাস লেগেছে। এই দুটি বিশাল লোকসানের পর হাশেমের ব্যবসায়িক সাম্রাজ্যে ভাঙন ধরল। যাদের কাছ থেকে সে ঋণ নিয়েছিল তারা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করলো। তার ব্যবসায়িক অংশীদাররা, যারা একদিন তার ক্ষমতার সঙ্গী ছিল, তারা এখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে লাগলো। এমনকি তার সবচেয়ে কাছের বন্ধু জামিলও তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার কিছু গোপন ব্যবসার তথ্য শত্রুদের কাছে পাচার করে দিল। হাশেমের দম্ভ আর অহংকার এবার ভয়ে রূপান্তরিত হলো। সে রাতের পর রাত ঘুমাতে পারত না। চোখ বন্ধ করলেই সে দেখত কারাগারের অন্ধকারে আব্দুর রহমান তার দিকে তাকিয়ে আছে আর বলছে, আমার রিজিকের মালিক আল্লাহ। হাশেমের মনে হতে লাগলো এক অদৃশ্য শক্তি যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরে আছে এবং তার সবকিছু কেড়ে নিচ্ছে। সে বুঝতে পারছিল তার পতন আসন্ন, কিন্তু কেন বা কিভাবে এই সবকিছু ঘটছে তার অহংকারী মন তা মেনে নিতে পারছিল না। সে তখনও বিশ্বাস করত যে অর্থের জোরে সে সবকিছু আবার ঠিক করে ফেলবে, কিন্তু সে জানত না তার জন্য আরো বড় আঘাত অপেক্ষা করছে। কারাগারের নির্জন প্রকোষ্ঠে আব্দুর রহমানের দিনগুলো কাটছিল আল্লাহর ইবাদত আর অসীম ধৈর্যের মধ্য দিয়ে। বাইরের জগতের কোনো খবর তার কাছে পৌঁছাতো না। তিনি জানতেন না যে তার উপর জুলুমকারী হাশেমের বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। তিনি কেবল তার রবের কাছে ফরিয়াদ জানাতেন, হে আল্লাহ, তুমিই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমার ভাগ্যে যা রেখেছ আমি তাতেই সন্তুষ্ট। তারই অটল ঈমান এবং উত্তম চরিত্র কারাগারের ভেতরে এক নীরব প্রভাব ফেলছিল। কয়েদিরা তাকে শ্রদ্ধা করত এবং রক্ষীরা তার সাথে সম্মানের সাথে কথা বলতো।